হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল ফুচকা খেয়ে এত ভালো লেগেছে, তাই বাসায় এসে পরের দিন দেখো ফুচকা বানিয়ে ফেললাম। চটপটি আর ফুচকা। এই যে এটা ডাবলি না কাবলি বলে জানি না, সম্ভবত ডাবলি বলে। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। পাশের চুলায় আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেঁতুলের টকটা বানিয়ে ফেলবো। তেঁতুলগুলো আগের থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলের টকের মধ্যে যা যা লাগে উপকরণগুলো দিয়ে দেব। এখন এই যে দেখে নাও তোমরা উপকরণগুলো। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। এই যে দেখো লবণ দিয়েছি। এখন এটার মধ্যে বিট লবণ, চিনি এগুলো সব অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখলেই বুঝবে আমি এটার মধ্যে কি কি অ্যাড করেছি। টকটা কিন্তু সেই রকম মজা হয়েছিল। আর চটপটি এই টকটা তৈরি করে আমি হ্যাঁ এর মধ্যে আমার বড় বোনকে বললাম যে বড় আপা তুই ফুচকাগুলো ভেজে নে। দেখো টকের মধ্যে কি কি দিতে হয় আমি জানি না, তারপরও সব অল্প অল্প দিয়ে বানিয়ে ফেললাম। খুব মজা হয়েছিল টকটা। বেশি করে ধনেপাতা দিয়েছি। এখন আমার বড় বোন এই যে দেখো ফুচকাগুলো ভেজে নিচ্ছে। দেখো ফুচকাগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফুচকাগুলো এই যে দেখো ডাবলি সব কিছু এখানে, ধনেপাতা, ফুচকা ভাজা, আলু গ্রেট করে নিয়েছি, ডিম গ্রেট করে নিয়েছি, আর ওই যে টক এখন শুধু বানিয়ে খেয়ে ফেলবো। এখন এই যে দেখো সব এখানে আছে, এখন শুধু যা করে খেয়ে ফেলবে। এই যে দেখো ফুচকাগুলো কি আমি হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।